দীর্ঘ সময়ের পর আমি আবার তোমাদের কাছে ফিরে এলাম ইউটিউব চ্যানেলে। এক ছাত্রীকে আমি পড়াতে গিয়ে একটা অভিজ্ঞতার কথা বলছি। ছাত্রী আমাকে জিজ্ঞেস করলো, স্যার আমি কিছুতেই কোনো পড়া মনে রাখতে পারছি না, ভুলেও যাই। আমি বললাম, তুমি ভবিষ্যতে কি করে খাবে যদি পড়াশোনা না করো? তখন তাকে একটা গল্প বললাম। গল্পটা এইরকম, তোমরা মন দিয়ে শোনো কি বলতে চাচ্ছি এর মধ্যে। এক রাজার কাছে এক নিম্ন শ্রেণীর কর্মচারী এসে প্রশ্ন করল, রাজামশাই আপনার কাছে মন্ত্রী তো বসে থাকে, কেন মন্ত্রীর বেতন বেশি এবং সে কম কাজ করে আমার চেয়ে, তাহলে আমার কেন বেতন বেশি নয়? রাজা তার উত্তর দেওয়ার জন্য একটা পরীক্ষা করলো। বলল, সামনেই একটা দেখো তো মাঠে গরু রয়েছে কিছুটা দড়িতে বাঁধা, তুমি দেখে এসো। সে দেখে এলো এবং রাজার কাছে বসলো। মন্ত্রীকেও পাঠানো হলো, সেও দেখে এসে বসলো। এখন রাজা প্রশ্ন করলো, বলো তো গরুটা কী রঙের? তো বলল কর্মচারীটি যে স্যার গরুটা খুঁটিতে বাঁধা রয়েছে কালো রঙের। এরপরে প্রশ্ন করলো, গরুটা কত হাত দড়িতে বাঁধা রয়েছে এবং কি জাতীয় গরু? তো কর্মচারীটি একটি প্রশ্নেরও আর উত্তর দিতে পারল না। মন্ত্রী সব কিছু বিবরণ বলে দিল। এরপর রাজা প্রশ্ন করলো, শুনলে তো মন্ত্রীর বেতন কেন বেশি? তো আমরা যদি পড়াশোনা না করি এবং যদি উঁচু যোগ্যতায় নিজেদেরকে দাঁড় করাতে না পারি, তাহলে আমরা এই কোটালের মতন খেটে যাব, আর কোনো ফল হবে না আমাদের, তাই তো? তাই বন্ধু, পড়াশোনা মধ্যে থেকে তোমরা টেক্সট বইগুলো পড়ো, তাহলে দেখবে তোমাদের কোনো প্রশ্নই আর অসুবিধা হচ্ছে না। ছাত্রছাত্রীরা প্রায়ই আমাকে প্রশ্ন করে, স্যার প্রশ্নবিচিত্রা অনেক রকম বই আছে, উত্তর দিতে পারছি না। তার কারণ তারা মন্ত্রীর মতো নয়, কারণ সব কিছু খুঁটিয়ে পড়ে না টেক্সট বইগুলো, তাহলে তাদের কোনো অসুবিধা হয় না। তা তোমরাও খুঁটিয়ে পড়ো, সব কিছু প্রশ্ন উত্তর দিতে পারবে। কেমন লাগলো গল্প? পড়াশোনা করবে তো? ঠিক আছে, তাহলে আমিও তোমাদের সাথে থাকবো। ততক্ষণ তোমাদের সুস্থতা কামনা করে ভিডিও ত্যাগ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। মে গড ব্লেস ইউ।